আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট পাইতেছি যে ভাই কি ফোন কিনবো ভিডিও করার জন্য। যদিও ইতিমধ্যে আপনি আপনার বড় ভাই অনেক ভিডিও করেন বা অনেক ফোন দিয়ে ভিডিও করছেন বা আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। সো আজকে আপনাদের সাথে শেয়ার করো 5টি ফোন নিয়ে। আর 5টা ফোনের মধ্যে আপনি কোন ফোনটা চয়েস করবেন। আমি ফার্স্ট বলবো যে স্যামসাং চয়েস করবেন, ঠিক আছে। আইফোন যদিও বলি, বাট আইফোনের কাছে কিন্তু স্যামসাংয়ের কাছে আইফোনের খাওয়া নেই। স্যামসাং ইজ ব্র্যান্ড, অনেকে বলে যে আইফোন ব্র্যান্ড, বাট আমি সবসময় বলবো যে স্যামসাং ব্র্যান্ড, অলওয়েজ ব্র্যান্ড। কেন ব্র্যান্ড সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, আপনার বাজেট যদি 30,000-এর উপর হয় আর 30 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে আপনাকে কয়েকটা সেকেন্ড হ্যান্ড ফোনের কথা বলি। আর নতুন ফোন কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ, বাট যদি এক্সপেন্সিভ পরে কিনতে চান তাহলে আপনার ফোনের নাম বলি, বাট আপনি এগুলো দেখতে পারেন, ঠিক আছে। ফার্স্ট যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে রেডমি নোট 13 প্রো প্লাস। আর সেটা একদম এই আইফোনের মতোই ক্যামেরা দিবে, ফ্রন্ট ক্যামেরা একদম জাস্ট অরিজিনাল, বাট কিন্তু মাইক্রোফোনের কোয়ালিটি ততটা বেটার পাবেন না, এটা আমার বিশ্বাস। কারণ আমি ওই ফোনটা ইউজ করছি মাত্র বেশি হলো 15 দিন, ঠিক আছে। ওটা কিনছিলাম হচ্ছে 31,000 দেওয়া, বাট 30,500 টাকা আমি সেভ করে দিছি। যাই হোক, 15 দিন ব্যবহার করার পরে। সো দ্বিতীয় যেই ফোনের কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং S22। বাট স্যামসাং S22 যদিও ক্যামেরার জন্য বেস্ট, বাট আপনাকে আমি এটা বলবো না যেটা আপনি নেন, কারণ এই ফোনটা একটা সমস্যা হলে গ্রিন লাইন ইস্যু আছে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে চার্জ কম থাকে। সো চার্জ ব্যাকআপ আর যদি সব দিকটা চান তাহলে S22 প্লাসটা দেখতে পারেন। আর তার 2 প্লাসও কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে, সেটা আপনার ব্যাপার, এখন আপনি দেখতে পারেন। সেটা পেয়ে যাবেন, প্লাসটা পেয়ে যাবেন হয়তো 40-এর কাছাকাছি, 40, 38। আর এক সময় কিন্তু ওই S22 প্লাসটার দাম ছিল 1,20,000, বাট এখন দাম মাত্র 40,000 টাকা। কিন্তু কেনার সময় আপনার কিছু খেয়াল রাখতে হবে। যখন আপনি ফোন কিনবেন ক্যামেরার ভিতরে তাকাবেন, যদি দেখেন ময়লা, তখন দেখবেন ফোনটা আসলেই খোলা হয়েছে। যদি দেখেন ক্যামেরার ভিতরে যদি কোনো ময়লা থাকে, তাহলে অবশ্যই কনফার্ম হতে হবে যে ফোনটা খোলা হয়েছিল। আচ্ছা, আর S22 ওটা টুটা বর্তমানে আমি কিনছিলাম 35,000, বাট সেম ফোনটা 1 মাস পর বেচতে গেছি যে দোকানদার, মাত্র 30,000 টাকা বলছে। সো তারা একটু যেহেতু লাভে বেচে, তাহলে আপনারা 30 থেকে 32,000 টাকার মধ্যে স্যামসাং S22 পেয়ে যাবেন। আচ্ছা, তারপর তৃতীয় যে ফোনের কথা বলবো সেটা হচ্ছে S23 একদম একটা বেস্ট একটা ফোন যদি আপনি কিনতে চান। আর S23 তো এক সময় একটা মানে এটা এটা কী ছিল, এটা কিং ছিল একটা, মানে কেন ফোনের মধ্যে কিং। সো আপনি যদি ফোন কিনতে চান S23টা দেখতে পারেন, কারণ S23টা আপনি চালায়া মানে সেই লেভেলের মজা পাবেন। আর সবচেয়ে ভালো হবে যদি আপনি পারেন যে S23 প্লাসটা 50-এর ভিতরে যদি আপনার বাজেট থাকে, S23 প্লাসটা 50 কি 52 বা 55-এর মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। এখন হয়তো মনে হয় ফোনটার নতুন প্রাইস মনে হয় 1,00,000-এর উপরে। আর সেকেন্ড হ্যান্ড মনে করেন 1,00,000 না হলে 88 না কত হাজার। যাই হোক, ওটা আমার জানা নেই, আপনি হয়তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। বাট সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা পেয়ে যাবেন 50-55-এর মধ্যে। বাট আপনাকে একটা কথাই বলে দিছি যে ফোন কেনার সময় আপনার অবশ্যই ক্যামেরার দিকে খেয়াল করবেন, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। যদি দেখেন ব্যাক ক্যামেরা ততটা ময়লা থাকে না, বাট ফ্রন্ট ক্যামেরা যদি দেখেন, ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা যদি দেখেন, যদি ময়লা ক্যামেরার ভিতরে দেখা যায়, লাইট মেরে দেখবেন, ঠিক আছে। আপনার ওই যে হাতে যে ফোনটা থাকবে ওই ফোনটা প্লাস মেরে লাইট মেরে দেখবেন, যদি দেখা যায় ময়লা তাহলে অবশ্যই কিনবেন না, কারণ ওই ফোন আসলে মানে সে যদি বলে যে ফোন খোলা হয়নি, তারপর আপনাকে ওটা বিশ্বাস করে রাখতে হবে যে ফোন খোলা হয়েছে। ফোন খোলা না হলে ফোনের ভিতরে ময়লা ঢুকে না। কারণ আমার ভাই 1 বছর ধরে ফোন ইউজ করতেছে, বাট ওই ফোনেও কিন্তু এখনো একটা ময়লাও ক্যামেরার ভিতরে নাই। আচ্ছা, তারপরে যেই ফোনটার কথা বলবো, যে আপনার বাজেট যদি 70-এর মধ্যে থাকে, তাহলে স্যামসাং S23 আলট্রাটা নিতে পারেন। আর আলট্রাটা এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে 70-এর মধ্যে পাওয়া যাবেন, 70-এর কাছাকাছি। যেগুলো বক্স নেই তাহলে 65।